প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে মক টেস্ট পেপার আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম। তোমরা অনেকেই সেই মক টেস্ট পেপার দেখেছো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কোথা থেকে পাবে মক টেস্ট পেপার সেটি আমি বলে দেবো ভিডিও শেষে। এবং তোমাদের মক টেস্ট পেপারের অনেক যে মডেল প্র্যাকটিস সেট আমি দিয়েছিলাম, নমুনা প্রশ্নপত্র, তোমরা জানো পিভি স্টাডি ক্লাস বিগত 4-5 বছর ধরে তোমাদের মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসছে ইউটিউবে। তো তোমাদের এই মডেল প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদের ছোট প্রশ্নের উত্তর করতে একটু সমস্যা হয়েছে অনেকের। তো অনেকে জিজ্ঞেস করেছে যে স্যার আমাদের একটু যদি ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেন সম্পূর্ণ, তাহলে খুবই উপকৃত হই। তোমাদের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা প্রশ্নের মডেল প্র্যাকটিসে যেটা আমি দিয়েছি মক টেস্ট পেপার, তার প্রত্যেকটা ছোট প্রশ্নের অ্যান্সার সহ আমি আলোচনা তোমাদের করে দিচ্ছি। প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, এবং মক টেস্ট পেপার পুরো সম্পূর্ণ দেখতে হলে তোমাদের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে হবে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমাদের যদি এই ফোর্থ সেমিস্টারের অন্যান্য সাবজেক্টে সাজেশান লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আমরা সরাসরি চলে আসবো ছোট প্রশ্নে। তো তার আগে আমি বলে দিই তোমাদের ছোট প্রশ্নগুলো কি দিয়েছিলাম, দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? হ্যান্স জে মর্গ্যান থাউ রচিত একটি গ্রন্থের নাম লেখো। ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচয়িতাকে। ঠান্ডা যুদ্ধ কাকে বলে? নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। বিশ্ব ব্যবস্থা তথ্যে কেন্দ্র কাকে বলে? জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। পঞ্চশীল নীতি কী? ব্রেকিস্ট কি? পূর্বে তাকাও নীতি কাকে বলে? পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ট্রুমান নীতি কাকে বলে? কিউবার সংকট কোন সালে হয়? কিউবার সংকট। ঠিক আছে। তো এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল আমাদের অনেক আগে থেকেই কমপ্লিট করা হয়ে গেছে। বহু ছাত্রছাত্রী স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে, অনলাইন ক্লাস করেছে। যারা করেছে তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই, কারণ পুরোটাই তাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছে যে স্যার উত্তর অনেক বই কিনেছি, সাজেস্টিভ বই কিনেছি, সেখানে অনেক উত্তর পাচ্ছি, অনেক উত্তর পাচ্ছি না, কতটা লিখতে হবে স্যার, কতটা লিখলে আমরা ভালো নাম্বার পাবো, সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পাবে। আমি তোমাদের বারবার বলছি যে তোমাদের একদম বইয়ের যে ভ্যালু, যে দাম দিয়ে কিনছো তার থেকে অনেক কম, তোমরা অনেক রেমুনারেশন কমে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিলে তোমাদের সুবিধা হবে কি, তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার একদম সাজানো গোছানো তোমরা পাবে। ছোট প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাই বলবো তাই বলবো তোমাদের যে তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। যারা সংগ্রহ করেছো তাদের আশা করি কোনো অসুবিধা হয়নি। তো চলো দেখে নিই আমরা ছোট প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই। দেখো, ঠান্ডা যুদ্ধতর পরিস্থিতিতে, আচ্ছা এখানে আমরা দেখে নেব এই যে একের কয়ের অ্যান্সার দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি শাস্ত্র যা সমাজবিজ্ঞানের নবীন শাস্ত্র হিসাবে বিকশিত ও সুপ্রতিষ্ঠিত। অপরপক্ষে আন্তর্জাতিক রাজনীতি হলো এমন একটি বিষয় যা ক্ষমতা, প্রতিযোগিতা, মতানৈক্য, পরিবর্তন, বিবর্তন প্রভৃতি বিষয় পর্যালোচনা করে। ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয় 1648 খ্রিস্টাব্দে, আমাদের ছোট প্রশ্নের সাজেশনে ছিল। হ্যান্স জে মর্গানথাউ রচিত গ্রন্থের নাম পলিটিক্স অ্যামং নেশন। ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ গ্রন্থের রচয়িতা জে এন টিউনার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মতাদর্শগত বিরোধ প্রত্যক্ষ যুদ্ধের আকার ধারণ না করে যে স্নায়ু যুদ্ধের সূচনা করে তাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ। নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম হলো কেনেথ ওয়ালচ। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় বিশ্বর অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলিকে। এই দেশগুলি অর্থনৈতিক আর রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম কি? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপ্রধান নাসের। আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রবক্তার নাম নরম্যান অ্যাঞ্জেল, ইমানুয়েল কান্ট। ঠিক আছে। পঞ্চশীল নীতি কি? 1954 সালে চীনের প্রধানমন্ত্রী চো এন লাই ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে পঞ্চশীল নীতি গড়ে ওঠে। পঞ্চশীল নীতি 5টি আদর্শের ওপর প্রতিষ্ঠিত। এগুলি হলো পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা, সাম্য, পারস্পরিক সুবিধা দান,
শান্তিপূর্ণ সহাবস্থান। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়, এটি হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়। পূর্বে তাকাও নীতি। ভারতের পূর্ব দিকে যেসব দেশ অবস্থিত তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করে অভ্যন্তরীণ বিকাশকে একটি ঈর্ষণীয় বাস্তব সত্যে পরিণত করার কথা বলা হয়েছে। পূর্বে তাকাও নীতির লক্ষ্য হলো আর্থিক বিকাশের সাহায্যে বিশ্ব ব্যবস্থার একটি বিশেষ স্থান করে নেওয়া। পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি। আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম হলো রল প্রবিস। মধ্যাহ্নের অ্যান্সার হচ্ছে আমাদের ট্রুমান নীতি। কী আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুমান 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। ওই ঘোষণাই ট্রুমান নীতি নামে পরিচিত রয়েছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কিউবা সংকট কত সালে হয়? 1962 সালে কিউবা সংকট হয়। ঠিক আছে, তো উত্তরগুলো আমি সমস্ত প্রশ্ন যা যা দিয়েছিলাম উত্তরগুলো আমি তোমাদের করে দিলাম। এই প্রশ্নগুলো খুব ভালো করে যেও। আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে এই প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নগুলো করে গেলে। এবং মডেল প্র্যাকটিস সেটটি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, এবং এরকম মডেল প্র্যাকটিস সেট আর কোন কোন সাবজেক্টের তোমাদের দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।